খিদা লেগেছে, আমার রক্ত চাই, আরো রক্ত। তুই চিন্তা করিস না, আমরা এইখানে বসে বসে রক্ত খাবো, মাংস খাবো, হাড় গোড় সব খাবো। এই দেখ আমি কি করি, হাত বাড়া। এটা কি? এইটা হলো এই বট গাছের শিকড়। এখান থেকে পাঠায় দিব, সবাইকে ধরে নিয়ে আসবে, আমরা এখানে বসে বসে খাবো। বয় বয় ওরে পাঠায় দেই। হ্যাঁ শিকড়, তোরা এখন যা, যেখানে কচি কচি বাচ্চা পাবি সবাইকে ধরে নিয়ে আবি, ঠিক আছে? যা যা। এই তো যাচ্ছে, একটু অপেক্ষা কর। রক্ত, আরো রক্ত। এবার তো শীত পায়ে পড়ছে, পিকনিক খাবি না? পিকনিক তো খামু, কিন্তু টাকা পয়সা তো নাই। শোন তোদের একটা কথা কই, টাকা পয়সা নাই নাই গে, তাই তো। আর বাপ মায়ের কাছে টাকা পয়সা চাইলে দিবও না। 50টা 60টা দেখে আর পিকনিক করে না, সবাই মিলা চুরি করে হোক, ডাকাতি করে হোক, একবারের মুরগি আমালে দিলি না। এই যাইছে বলতো এই তোর পিকনিক নাম না, যা যা কাই তো সেমন দিলি টাকা দিবি, টাকা টাকা দিমু হ্যাঁ 500 টাকা দিব। এই 500 টাকা দিবি, ঠিক আছে? এদিকে এদিকে এখানে দাঁড়া। 500 টাকা? সত্যি তো? আরেকটু বেশি দাও দাঁড়া। না 500 টাকা ভাই বলো। 500 টাকার আবার মানে 10 টাকার আবার 500 টাকা মনে করিস না? আল্লাহ জানে। আচ্ছা শূন্য কয়টার মধ্যে আছে? 3 সেটে। ঠিক আছে, 3টা শূন্য আলা দিবি। হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে, সে মজা হবো। কি ব্যাপার, তোদের দুজনের পায়ে কি পাসেছে? কি ধরে নিয়ে গেল? চল 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 তোরা। এই বাচ্চা ওই যে আসতেছে এদিকে।
আল্লাহ এটা কি এটা আমরা কি দেখতেছি আরে বাঁচাবো কেমনে তাই তো কেমনে বাঁচামু তো থাক ওগরে দুধ টানে নিয়ে গেল গা সামনে তার ওগরে দেখতেছিও না আরে যাইতে হবো নইলে কোনো কি হয়ে যায় তাড়াতাড়ি চল চলো চলো তোমরা কারা এটা তো তোর চিনা দরকার নয় তোরে খালি আমার দরকার তার রক্ত খাবো তার মাংস খাবো আঙ্গো সারে দাও আমরা কি দোষ করছি আর তোমাকে তো আমরা জীবনও দিই নাই এখন তো চুইসা চুইসা খাবো সুহাগ কত সুহাগ কত আল্লাহ কোন দিকে গেল আমি তো কিছুই দেখতেছি না রে যে অন্ধকার হয়ে গেছে গা আমরা লাস্ট আসতে ওই ভয়ঙ্কর বট গাছের ওইদিকে এসে বললাম তাই তো ওই যে বট গাছ আল্লাহ ওই 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 কিরা ওই তোরা সাদা বুড়ি সুয়াগ বদলে কেমনে কামড়ে কামড়ে খাইতেছে হ্যাঁ আল্লাহ এখন কি করবো বাবা হঠাৎ আপনি আমার বাড়িতে আসলেন আমি খুব খুশি হয়েছি আপনার আমি কত আসতে বলছি আপনি আসেন নাই কিন্তু বাবা কি উদ্দেশ্যে এখানে আগমন শোন তবে এলাকায় দুইটা পেতনি ঢুকছে ওকে আমি ধরছিলাম আমার হাত থেকে ছুটে গেছে সেই জন্য আমি অপেক্ষা করতেছি আর ওরা খুব ভয়ঙ্কর তোরা সাবধানে থাকিস বাবা আপনি থাকতে তো আমাকে কোনো সমস্যা নাই চিন্তা নাই না
সমস্যা আছে ওরা খুবই ভয়ঙ্কর প্রান্তিক বাবা সর্বনাশ হয়ে গেছে ওই যে কি দুটা সাদা কাপড় পরা বুড়ি আমাকে বন্ধু বান্ধবরা ডাইনে নিয়ে খেয়াল আছে ওই দুটাই তো চলছিলাম আমি শোন ওই যে রক্ত জবা আছে না ওই রক্ত জবা ওকে সোয়াইলি ওরা মারা যাবো তাছাড়া কোনো পথ নাই কিন্তু আমরা রক্ত দেবো কম কই হ্যাঁ রক্ত জবা হ্যাঁ আমি শুনছিলাম ওই দাইরাপুর পাহাড়ে আছে ওখান থেকে নিয়ে আয় ঠিক আছে যা। আমি যেতেছি যা। তুই থাক আমি যাই দেখে শুনে যাই বাবা আমার ছেলের কোনো অসুবিধা হলো কোনো তো সমস্যা নাই ও যাক আমার দোয়া আছে ওর উপরে ও আমি হলুদ জবা কই ভাই স্নেহের তো তান্ত্রিকের কাছে রেখে এলাম কিন্তু জবা ফুল নিয়ে যাইতে হবে তো আমার কি করি এই তো সেই হলুদ রক্ত জবা ফুল এটা নিতে হবে আমার ওই যাক স্নেহা আর ওই তান্ত্রিকের কাছে আমার যাইতে হবে আল্লাহ জানে ওর কি এখন অবস্থা আমি যাই বাবা আপনি থাকতে তো আমাকে কোনো চিন্তা নাই না খুব ভয়ঙ্কর খুব শক্তিশালী বুঝছো একমাত্র ওকে ধ্বংস করতে পারবো ওই রক্ত জমা আনলি তাছাড়া আমার পক্ষে কোনো সম্ভব না হ্যাঁ তুই আলি কোথা থেকে তোরই তো আমি খুঁজতেছি আবার আমাকে 3 জন বন্ধু বান্ধব মেরে ফেলাইছো মেয়ের তো আমি মারিয়ে ফেলাইছি তোর বলা চলে গেছে তান্ত্রিক বাবার মনে মরে পড়েছে তাই না তান্ত্রিক বাবা মরে গেছে ওইটাই নিয়ে মারা বলেছে এখান থেকে আর কোনো বিপদ নাই ওই 2 রানীর তো আমরা ধ্বংসই করে দিছি এখন থেকে আমরা শান্তিতে থাকতে পারবো হ্যাঁ